আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর হকের বিষয়ে, ছাত্রছাত্রীদের হকের বিষয়ে। কতটুকু পড়াশোনা হইতেছে, ছাত্রীদের কতটুকু, ছাত্রদের কতটুকু পড়াশোনা হইতেছে, এই ব্যাপারে আলোচনা করব। এই দায়িত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমত বিষয় হইছে ছাত্রীদের সময়, এটা প্রতিষ্ঠানের আমানত, শিক্ষকের আমানত। ছাত্র ছাত্রীদের দায়িত্ব যখন প্রতিষ্ঠান নিয়েছে তখন অবশ্যই তাদের হক আদায় করতে হবে। তো তাদের হকের মধ্যে প্রথম হক তো শিক্ষা। শিক্ষা কতটুকু পাইতেছে শিক্ষার্থী, কতটুকু শিক্ষা দেওয়া হইতেছে, এই বিষয়ে। তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে যিনি প্রতিষ্ঠানের প্রধান পরিচালক বা শিক্ষা সচিব আছেন, তিনারা এই বিষয়গুলো দেখাশোনা করবেন অবশ্যই। তো আমি বলবো যেটা পরিচালকের দেখারই দায়িত্ব বেশি। যদি আপনার প্রতিষ্ঠান ভালোভাবে চালাইতে চান বা ভালো রেজাল্ট করাইতে চান, তাহলে আমি বলবো পরিচালকই অবশ্যই এটাকে তদারকি করতে হবে, খোঁজখবর রাখতে হবে। তো এটার জন্য কিছু কাজ করতে হবে, এবং কিছু কাজ বাদ দিতে হবে। যেমন কিছু করণীয়, কিছু বর্জনীয়। তো বর্জনীয়র মধ্যে যে বিষয়টা আসবে, যে আপনাকে যখন শিক্ষার মান ভালো করতে যাবেন, তখন শিক্ষক কতটুকু পড়াইতেছে, শিক্ষক কতটুকু হক আদায় করতেছে, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। সব শিক্ষকই দায়িত্বশীল হয় না। কিছু শিক্ষক আছে, কিছু স্টাফ আছে দায়িত্বশীল হয়, মানে সে দায়িত্ব সহকারে কাজ করে, তাকেই দায়িত্বশীল বলে। তো যারা দায়িত্বশীল ভাবে কাজ করতেছে তাদের তো আছেই, তারা চলতেছে, তাদের দ্বারা হক আদায় হইতেছে। আবার যারা দায়িত্ব সহকারে দায়িত্ব আদায় করতেছে না, দায়িত্ব সহকারে আদায় করতেছে না, হক আদায় করতেছে না, তাদের খোঁজখবর অবশ্যই রাখতে হবে। তাদের উপরে ছেড়ে দিলেই হবে না। আপনার প্রতিষ্ঠানের খোঁজখবর আপনাকে রাখতে হবে, না রাখলে আপনার প্রতিষ্ঠানের অগ্রগতি হবে না। প্রতিষ্ঠান তখন আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, ডাউন হতে থাকবে। তো এই বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো খেয়াল রাখার মধ্যে প্রথমত করণীয় কি, যে সিলেবাস আছে দেওয়া আছে আপনার, ওই সিলেবাস অনুযায়ী শিক্ষক কতটুকু আদায় করতেছে পড়া, এবং ছাত্ররা কতটুকু পারতেছে, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং সিলেবাস কতটুকু আদায় হয়েছে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। যতটুকু সিলেবাস অনুযায়ী পড়ানো হয়েছে তারা সব কি ক্লিয়ার করতে পারছে কিনা, সব বুঝতেছে কিনা বা সব বুঝতে পারতেছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তদারকি করতে হবে, পড়া দেখতে হবে, ধরতে হবে। তো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখার জন্য প্রথমত করণীয় কি, যে জিনিসটা আপনি করবেন, যে স্টাফদের কাছ থেকে গার্ডিয়ান পড়ার হিসাব নিবে না। যদি আপনি স্টাফদের কাছে গার্ডিয়ান পড়ার হিসাব নেয়, তখন স্টাফরা করবে কি, হয়তোবা দেখা গেছে কিছু স্টাফ বলবে যে না ঠিক আছে, কিছু স্টাফ বলবে ঠিক আছে আপনার বাচ্চা ভালো। তো আসলে এই বিষয়গুলোর উপরে খেয়াল করে হয় কি, যে দেখা গেছে অনেক বাচ্চাই ঝরে পড়ে যায়, অনেক বাচ্চারই হক আদায় হয় না, অনেক গার্ডিয়ানই এতে করে হয়তোবা ঝরে যায়, অনেক গার্ডিয়ান বা কষ্ট পেয়েও প্রতিষ্ঠান থেকে চলে যায়। কেন? কারণ যখন আপনি বলতেছেন যে আপনার বাচ্চা পড়াশোনা ভালো করতেছে, পড়াশোনা ভালো পারতেছে, আপনার বাচ্চা মাশাআল্লাহ ভালো, উৎসাহিত করতেছেন, তাকে ভালো বলতেছেন, কিন্তু আসলে ভালো না, আসলে পড়া রকম হইতেছে না, সে পড়া পারতেছে না। তো এটাই হয়েছে গিয়ে ক্ষতির বিষয়, দুঃখজনক বিষয়, যে আসলে প্রতিষ্ঠান দেওয়া হয়েছে, দিনী প্রতিষ্ঠান দেওয়া হয়েছে, দিনী প্রতিষ্ঠান দিয়ে যদি গার্ডিয়ানের সাথে প্রতারণা হয়, গার্ডিয়ানের সাথে প্রতারণা করা হয়, বাচ্চাদের হক নষ্ট করা হয়, তাহলে এটা তো দিনী প্রতিষ্ঠান হইল না। তো এখানে গার্ডিয়ান এসে কি শিখবে, বাচ্চারা কি শিখবে? এই জিনিসটা ধরা খায় কখন, যখন অন্য প্রতিষ্ঠানে যায়, তখন ধরা খায়। তখন গার্ডিয়ান এগুলা নিয়ে এরকম কষ্ট, অনেক কষ্ট পায়। এবং কি, আপনি তো হাসি ময়দানে হিসাব দিতে হবে এগুলার বিষয়, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন না, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলে তো অবশ্যই হিসাব দিতে হবে না। তো এগুলো না গার্ডিয়ান অবশ্যই কষ্ট পাওয়ারই বিষয়। হয়তোবা গার্ডিয়ানের কিছু ব্যর্থতা আছে। কেন? গার্ডিয়ান ভর্তি করানোর সময় অবশ্যই গার্ডিয়ান তাকে প্রতিষ্ঠানকে চয়েস করতে হবে, প্রতিষ্ঠানকে ওইভাবে সিলেক্ট করতে হবে, প্রতিষ্ঠানকে আগে যাচাই করে নিতে হবে যে পড়াশোনা কেমন মানের হয়, কতটুকু পড়াশোনা আছে, মাস্টার বয়স কত, মাস্টার পড়াশোনার মান কেমন, গার্ডিয়ানের কাছ থেকে তথ্য নেওয়া, এলাকায় তথ্য নেওয়া, এটা গার্ডিয়ানের দায়িত্ব। দায়িত্বশীল গার্ডিয়ান প্রতিষ্ঠান চয়েস করার ক্ষেত্রে কয়েকটা জিনিস ফলো করবেন: মাদ্রাসার বয়স কত, মাদ্রাসার পড়াশোনার মান কি, এবং গার্ডিয়ানের কাছ থেকে তথ্য নেবেন যে পড়াশোনার হালত কেমন, আশপাশে জিজ্ঞাসা করবেন, ওলামা একরামদেরকে জিজ্ঞাসা করবেন, এবং আপনি মান যাচাই করবেন। মাস্টার চয়েস করার ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করবেন। তো যেটা বলতেছিলাম, তো এই জিনিসগুলো গার্ডিয়ানের যদিও দায়িত্ব, কিন্তু গার্ডিয়ান চিন্তা করছে প্রতিষ্ঠানে গেছে, প্রতিষ্ঠান চয়েস করছে, এখন হুজুর পরিচালক যিনি আছেন বা দায়িত্বশীল যিনি, উনি সুন্দর সুন্দর কথা বলে হয়তো ভর্তি করিয়ে নিয়েছে। তো গার্ডিয়ান ভাবছে যে না, সঠিক প্রতিষ্ঠান পেয়ে গেছে, বাচ্চার হক আদায় করা হবে। তো সেই হিসাবে আমি বলবো যিনি দায়িত্বশীল আছেন অবশ্যই উনি এই জিনিসটা খেয়াল করতে হবে। যদি আপনারা এই জিনিসটা খেয়াল না করেন, তাহলে পরবর্তীতে এই বাচ্চাটা ঝরে তো যাবে, গার্ডিয়ানও ঝরে যাবে, তবে এইটার উসিলা হয়তো দেখা গেছে আপনিও হাসি ময়দানে ধরা খেয়ে যেতে পারেন। তো এই জন্য করণীয় কি, স্টাফদের কাছ থেকে রিপোর্ট নিতে দিবেন না। স্টাফদের কাছ থেকে রিপোর্ট নেবেন আপনি, যিনি দায়িত্বশীল আছেন, পরিচালকগণ বা শিক্ষা সচিবগণ, আপনারা রিপোর্ট নেবেন। ওই রিপোর্ট অনুযায়ী গার্ডিয়ানের কাছে আপনি রিপোর্ট করবেন। তখন আপনার প্রতিষ্ঠানের শিক্ষার মান ঠিক থাকবে এবং প্রতিষ্ঠান মোটামুটি না, প্রতিষ্ঠান পরিপূর্ণভাবেই চলবে। আপনার তখন শিক্ষার মানের ব্যাপারে অন্যরা কেউ অভিযোগ করতে পারবে না, আর আপনিও আপনার প্রতিষ্ঠানকে সফলতার মুখ দেখাতে পারবেন।
আশা করি এই জিনিসগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, এই জিনিসগুলো এবং গুরুত্ব সহকারে দায়িত্ব সহকারে বাচ্চাদের হক আদায় করার চেষ্টা করবেন। তখন আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে।